বেসিক্যালি আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছি যে যে প্রথমে শুরু থেকে একদম ফেসবুক মার্কেটিং কি, ফেসবুকের মেকানিজম সম্পর্কে জেনেছি, তাই না? অ্যাড কি, কিভাবে ফেসবুকে অ্যাডগুলো দেখায়। এরপর আমরা জেনেছি অকশন কিভাবে কাজ করে। এরপরে অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম, তাই না? যে বিজনেস ম্যানেজার, তারপরে তার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলবো, তারপর পেমেন্ট মেথড সম্পর্কে জেনেছি। এরপরে আমরা না বুঝে একটা অ্যাড ক্রিয়েট করছিলাম এবং ফাইনালি সেগুলো আস্তে আস্তে বোঝার ট্রাই করতেছি যে ক্যাম্পেইন অবজেক্টিভস কি, কখন কোন ক্যাম্পেইন অবজেক্টিভস বা গোল সিলেকশন করবো, তাই না? এবার বাজেট, কোন বাজেটটা দিব। এরপর টার্গেটিং এর মধ্যে আমরা কি কি দেখেছি, যে লোকেশন টার্গেটিং দেখেছি, প্লেসমেন্ট টার্গেটিং দেখেছি, অডিয়েন্স ডিটেলস, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার ধরে টার্গেটিং দেখেছি, তাই না? এরপরে ফাইনালি আমরা একটা অ্যাড সেট আপ করে মোটামুটি পাবলিশ করার মতো অবস্থায় গিয়েছি। এবং আরো কিছু জিনিস এখানে বাকি রয়েছে। বেসিক্যালি প্রতিটা অ্যাড মানে গোল যে অবজেক্টিভ সবগুলোই আমরা দেখব, বাট সবগুলোর মধ্যে কমন যে বিষয়গুলো থাকে, যেগুলো আসলে একবার বোঝালে প্রতিবার আর বোঝাতে হয় না, ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু বোঝার ট্রাই করতেছি রিসেন্টলি, তাই না? যে তার মধ্যে সর্বশেষ স্টেপ হচ্ছে আমাদের অ্যাড কপি। অ্যাড কপি বেসিক্যালি কত নম্বর স্টেপে থাকে আমাদের অ্যাডের? 3 নম্বর স্টেপে, যেখানে আমরা অ্যাড তৈরি করি একটা ভিডিও বা একটা ইমেজ, তাই না? এই অ্যাড কপি হচ্ছে মূলত বলতে পারেন যে আমাদের অ্যাডের অক্সিজেন। যে আমরা যদি এটা ঠিক মতো না করতে পারি, তাহলে আপনি যত বড়ই মার্কেটার হন, যত বড়ই টার্গেটার হন, লাভ নাই। আপনি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবেন, বাট মানুষ যদি আপনার অ্যাডটা না দেখে, যদি না থামে, তাহলে লাভ আছে? তাহলে অ্যাড কপি কি একটু বোঝার ট্রাই করি। চলেন আমরা একটু ফেসবুকে ঢুকি। হ্যাঁ, ওকে, ফেসবুকে আসলাম। একটু ফেসবুক স্বভাবতে কি, মানে মানুষ স্বভাবতে নিচের দিকে উপরের দিকে ওঠার কথা, কিন্তু ফেসবুকে কি করে নিচের দিকে নামি। এটা একটা অ্যাড দেখা যাচ্ছে, তাই না? ওকে, এরপর বাংলা অ্যাড দেখি, ভালো লাগবে। কিছু কিছু আসে নাকি? এই একটা অ্যাড, একটা অ্যাড দেখা যাচ্ছে না? স্পন্সর্ড লেখা আছে। এই অ্যাডের বেসিক্যালি কয়েকটা জায়গা থাকে বা কয়েকটা অংশ থাকে। এই উপরের অংশ, সরি, এই উপরের অংশ যেটা রয়েছে, একটু বড় করে নিই। হুম, এই যে এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ, এই জায়গাটার নাম আসলে আপনারা মনে করতেছেন ডেসক্রিপশন। বেসিক্যালি কোনো বিষয় সম্পর্কে ডেসক্রাইব করা হচ্ছে ডেসক্রিপশন। আপনার বিজনেস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে ডেসক্রাইব করা আছে, ডেসক্রিপশন ধরতে পারেন। কিন্তু ফেসবুক এর একটা পার্টিকুলার নাম দিয়েছে, তার নাম হচ্ছে প্রাইমারি টেক্সট। অর্থাৎ প্রাইমারি টেক্সট আমরা যা কিছু লিখি সেটা কি হয়, আমাদের অ্যাডের উপরের দিকে শো করে, সেটা আমরা জানি, তাই না? দেখছি না? এরপরে এই অ্যাডের কি আছে, একটা ভিডিও আছে, হতে পারতো একটা ইমেজও থাকতে পারতো, তাই না? থাকতে পারতো না? ওকে, সেটা কি বলা হয়, আমরা মিডিয়া, মিডিয়ার মধ্যে থেকে নিয়ে আসি না ইমেজ আর ভিডিও, সেই জিনিসটা এখানে শো করবে। অ্যান্ড সর্বশেষে একটা লেখা আছে যে জব রেডি ডে অফস, না ইঞ্জিনিয়ার হয়ে ওঠার সময় এখনই। এই একটা লেখা, এটাকে বলা হয় হচ্ছে ফেসবুকের ভাষায় হেডলাইন। হ্যাঁ, এবং এর পাশে একটা বাটন রয়েছে, সিটিআর বাটন বলা হয়, ঠিক আছে? এটাকে, এটার নাম হচ্ছে ফেসবুকের ভাষায় কল টু অ্যাকশন বাটন বা সিটিআর বাটন, তাই না? তাহলে একটা অ্যাডের আমরা কয়টা অংশ দেখলাম? একটা, দুটা, তিনটা, চারটা। অর্থাৎ এই চারটা অংশ মিলে এর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে অ্যাড কপি, ফেসবুক অ্যাড কপি, ঠিক আছে? এই চারটা অংশ কোন কোন অ্যাডে তিনটা থাকতে পারে, কোনো কোনো অ্যাডে চারটে থাকতে পারে। যেরকম আমরা যখন অ্যাওয়ারনেস টাইপের অ্যাড দেবো, তখন ম্যাক্সিমাম সময় এই বাটনটা রাখা হয় না, সেক্ষেত্রে তিনটা অংশ আমার থাকতে পারে, একটা, দুটা, তিনটা, এই তিনটা মিলে অ্যাড কপি। এবং এই জিনিসটা যদি আপনি ভালো মতো তৈরি করতে না পারেন, এই ভিডিওটা ভালো মতো যদি না হয় বা ইমেজটা যদি ভালো না হয়, তাহলে আপনি আমাকে, সাপোজ ধরেন ইন্টারেক্টিভ কেয়ার কোর্স টোর্স সেল করে এবং আমি এটা নিয়ে ঘাটাঘাটি করে বিদায় আমাকে দেখাচ্ছে টার্গেটেড পার্সন আমি, তাই না? রাইট নাও আমি যদি নাও কিনি, তাও তো ইন্টারেস্ট বেস টার্গেটেড। তাহলে আমাকে যতই দেখাক বা আপনি যদি কিনতে চান, আপনাকে যতই দেখাক লাভ নাই, যতক্ষণ পর্যন্ত আপনি এই এরকম করতে করতে হঠাৎ করে গিয়ে থেমে না যাবেন, ঠিক আছে? হঠাৎ করে গিয়ে এই অ্যাডটা দিকে সাপোজ থেমে গেলেন, হ্যাঁ, হঠাৎ করে যদি না থামেন, থামানোর কাজটা করবে কে? অ্যাড কপি করবে না, থামানোর কাজটা এই যে একটা সাপোজ স্পন্সর, ঠিক আছে? একটা ইমেজ দেখে আমরা থেমে গেলাম। যদি আমার জব প্রয়োজন হয়, যে মামা চাচা না ধরে নিজেই পছন্দের চাকরি খুঁজে, না এখানে একটা কিছু লিখে দিছে, অ্যাট্রাকশন আর কি, তাহলে এই থামানোর কাজ করবে কে? অ্যাড কপিটা থামানোর কাজ করতেছে, একটা মানুষ স্ক্রল ডাউন করতেছে, থামানোর কাজ করতেছে। এই থামানোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সব মানুষকে সবভাবে থামাতে পারবে না। এই কারণে আমাদের একটু থিওরিক্যাল পড়াশোনা করতে হবে, এরপর ওই থিওরিক্যাল জিনিসপাতি আমরা একটু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। চলেন দেখি যে ক্রিয়েট অ্যাট্রাকটিভ অ্যাড কপি ফর ফেসবুক অ্যাড, এটা এগুলো হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে কার কথা বলেন? বলতে পারবেন এটা কার কথা? এটা হচ্ছে চ্যাট জিপিটির কথা। হ্যাঁ, সকালে বসে বসে মনে হলো যে আপনাদের জন্য শিট রেডি করার কথা ছিল, মনে ভুলে গেছি। চ্যাট জিপিটিতে গিয়ে সুন্দর করে লিখে দিলাম যে ফেসবুকের জন্য আমাকে এক কপি তৈরি করে দাও, বা কি করবো। সুন্দর করে লিখে দিছে, খুব ভালো লিখছে, মানে আমার তো ভালো লিখছে। হ্যাঁ, আমি এত ভালো, এত মাথার মধ্যে আইডিয়া আসতোই না না দেখলে।
প্রথমে কি বলছে যে আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স, রাইট? আপনার অডিয়েন্সকে বুঝতে হবে। আপনার যদি অডিয়েন্সকে না বুঝেন তাহলে তো হবে না, তাই না? কি বুঝবেন? নো দেয়ার নিড, তাদের প্রয়োজনটা কি সেটা বুঝতে হবে, তাদের ইন্টারেস্ট কোথায় সেটা জানতে হবে, অ্যান্ড তাদের পেইন পয়েন্ট কি, তাই না? একটা মানুষের পেইন হচ্ছে ঘাড়ে, আপনি মাথায় হাত দিলেন হবে? ঘাড়ের আশেপাশে হাত দেন, ও নিজে বলে দেবে না এই পাশে না এই পাশে এই পাশে, হ্যাঁ? পেইন পয়েন্টে হাত দিতে হবে। এটা হচ্ছে মার্কেটিং, অনলাইন মার্কেটিং রুলস, যে আপনার অডিয়েন্সকে আগে বুঝতে হবে যে তাদের আসলে প্রয়োজনটা কি, তাদের ইন্টারেস্ট কিসে, অ্যান্ড তাদের আসলে পেইন পয়েন্টটা কোথায়, এই জায়গাতে হাত দিতে হবে, হ্যাঁ? এরপর ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ দ্যাট কি রিজনেট উইথ ইউর টার্গেটেড অডিয়েন্স, যে আপনার অ্যাড কপির মধ্যে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। যেরকম সাপোজ এখানে চাকরি বাকরি না কথা বলা হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই এনাদের অডিয়েন্স এডুকেটেড পার্সন, যখন টার্গেট করছে অবশ্যই এডুকেটেড পার্সনদেরকে টার্গেট করছে, তবুও তারা তাদের ডেসক্রিপশন বলেন আর প্রাইমারি টেক্সট বলেন সেখানে বাংলায় কেন লিখলো, বা এখানে কেন বাংলায়, তারা কি ইংলিশে লিখতে পারতো না? তবে তারা বুঝতে পারছে না অডিয়েন্স মানে ইংলিশের চেয়ে বাংলা পছন্দ করে। এই জিনিসই যদি ইংলিশে লেখা থাকতো অনেকে ভয় পড়তোই না, এর ভিতরে কি লেখা আছে সেটা পরের হিসাব, ভয় পড়তোই না, তাই না? বাংলায় লেখা আছে, সে একবার হলো চোখে দেখতেছে যে প্রথমে এদের চাকরির জন্য মামা চাচার পেছনে আর কতদিন ঘুরবে না, তখন কি রে ব্যাপার, কি কাহিনী কি দেখি একটু, তারা একটা ক্লিক মারে দেখলো, হ্যাঁ ক্লিক মারে ওদের ওয়েবসাইটে গেলো, সেখানে একটা পিক্সেল মিক্সেল সেট আপ করা আছে, ডাটা ট্যাগ করলো, পরে সারাদিন খালি এটাই দেখাবে, পরের হিসাব, হ্যাঁ? তাহলে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা ইজি হতে হবে। ইজি কি, যে আমরা বাঙালি মানুষ, বাংলা ভাষাভাষীর লোক, সেক্ষেত্রে আমরা বাংলা ইউজ করতে পারি। আবার দেখেন আপনি চাইলে কিন্তু ইতালিতে বা স্পেনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না। আপনি বলতে পারেন তারা আসলে এডুকেটেড না, হ্যাঁ তারা এডুকেটেড, কিন্তু তারা আসলে ইংলিশের সেই স্প্যানিশ ভাষায় বেশি কথা বলে। ওই ধরনের যদি আপনার অডিয়েন্স হয় বা ওখানে যদি টার্গেটিং করেন তাহলে অবশ্যই স্প্যানিশ লিখতে হবে। এরপর মিডল ইস্টের দিকে এসে আপনি ইংলিশ ইউজ করতে পারবেন না, কারণ তারা আসলে খুব বেশি যে আপডেট পার্সন বিষয়টা এমন না, টেকনিক্যাল সাইডে অনেকটা দুর্বল মিডল ইস্ট, ঠিক আছে, তেল টেল দিয়ে অনেক উন্নত। তো ওইখানে কিন্তু আমরা ইংলিশ ইউজ করতে পারবেন না, ওখানে আরবিতে বা যার যেটা মানে মাদার ল্যাঙ্গুয়েজ সেটা ইউজ করতে হবে। সো এটা দেখতে হবে যে শুধুমাত্র আপনার এডুকেটেড পার্সন বিদায় যখন ইংলিশ ইউজ করবেন বিষয়টা এমন না, বিষয় হচ্ছে মানুষ কিসে অভ্যস্ত সেটা করতে হবে। ওকে, গেল এটা। কনসিডার রিজনাল অর কালচারাল কি প্রিফারেন্স নাকি প্রিফারেন্সেস ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার আসলে রিজনাল এবং কালচারাল কিছু বিষয় থাকে যেটা অ্যাপ্লাই করতে পারেন, যে ইতালির মানুষের কালচার একরকম, বাঙালির কালচার একরকম, বা বাঙালি দেশের মধ্যে অনেক ভাগে ভাগ আছে, এক এক সময় এক এক মানে এক এক এরিয়ার মানুষের কালচার এক এক রকম। সো এরিয়া বেস যদি মার্কেটিং করতে চান তাহলে কালচারাল মার্কেটিং আমরা করতে পারেন, ওই ধরনের লেখালেখি লিখতে পারেন। তাই বলে একটা অ্যাড কপির মধ্যে এখানে ক্রাইটেরিয়া আছে অনেকগুলো, হ্যাঁ এতগুলো অ্যাড মানে ক্রাইটেরিয়া লিখতে হবে বিষয়টা এমন না, সবগুলো ক্রাইটেরিয়া লিখতে হবে বিষয়টা এমন না, তবে আপনার বিজনেসের সাথে যেটা যায় সেটা লিখতে হবে। ওকে, এরপর 2 নম্বর স্টেপে এসে ক্লিয়ার অ্যান্ড কনসিস হেডলাইন। হেডলাইন কি আমরা বুঝি বলেন তো? এই যে নিচে যেটা আছে, তাই না? এরা যদিও হেডলাইন লেখেনি, কিন্তু কিন্তু আমরা যদি অন্য কোনো অ্যাড দেখি, দেখি হেডলাইন লিখছে নাকি, দেখে আসি একটু, হ্যাঁ? এই দেখেন দেখেন 40টি বই মাত্র 1099 টাকায়, সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি, হেডলাইন না এটা? এই হেডলাইন হতে হবে কি অ্যাট্রাকটিভ হেডলাইন হতে হবে। কি কেমন হতে হবে? হেডলাইন শুড গ্র্যাব অ্যাটেনশন গ্র্যাব করবে, ঠিক আছে? হেডলাইন কিপ ইট শর্ট অ্যান্ড ইম্প্যাক্টফুল, এটা সহজ হবে, ছোট হবে বাট ইম্প্যাক্টফুল হবে, এরকম একটা সুন্দর হেডলাইন দিতে হবে, হ্যাঁ? যেরকম দেখেন ওরা একটা এক্সাম্পল দিচ্ছে চ্যাটজিপিটি, যে আপনার ব্যবসার জন্য সঠিক সমাধান আজই জানুন, তাই না? মানে অনেক বড়ই লিখছে, বাট এটাও কিন্তু একটা ইম্প্যাক্টফুল। আজই জানুন, তারপর এখানে একটা বাটন দিয়ে দিল, যে এখানে হচ্ছে অর্ডার নাও না, লার্ন মোর, মানে আরো জানুন, তাই না? এরকম ক্লিক ক্লিক করার পসিবিলিটি বেশি। তাহলে হেডলাইন হতে হবে ইম্প্যাক্টফুল, শর্ট অ্যান্ড অ্যাটেনশন গ্রাফ করতে হবে মানুষের। এরপর অ্যাড্রেস দ্য প্রবলেম অ্যান্ড অফার এ সলিউশন। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু আসলে প্রোডাক্ট কিনে না, মানুষ যেটা কিনে তার প্রবলেমের সলিউশন কিনে। বাজারে তো অনেক প্রোডাক্ট আছে, আপনি কি সবগুলো কিনে নিয়ে আসতেছেন? আসতেছেন, আপনার প্রবলেম যেটা সলিউশন করবে সেই প্রোডাক্টটা কিনতেছেন, তাই তো? তো এটাই যে অ্যাড্রেস করতে হবে কি প্রবলেম অ্যান্ড অফার এ সলিউশন, প্রবলেমটা অ্যাড্রেস করুন এবং কোন অফারের মাধ্যমে সেই সলিউশন দিবেন, এটাই এরকম। হাইলাইট এ প্রবলেম, প্রবলেমটা হাইলাইট করবেন কোথায়? যে এই এখানে 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 হাইলাইট করবেন না, যে আপনার প্রবলেমটা কি, সেই প্রবলেমের সলিউশন ওখানে দিয়ে দিবেন, যে সলিউশনটা কি। অনেকে কি করে যে মানে বিস্তারিত জানতে ইনবক্স করুন, এটা জানতে ইনবক্স করুন, সেটা জানতে ইনবক্স করুন, এত কিছু দরকার নেই ভাই। কারণ দেখেন এই যে প্রোডাক্ট,
এখানে আসার পর এখানে যদি প্রাইস বলেন বা অন্য সবকিছুই বলে দেন, তার প্রবলেমের সলিউশন কিভাবে, আদার্স প্রোডাক্ট দেখবো, এই প্রোডাক্টের প্রতি আমার খুব বেশি আইডিয়া নাই। হ্যাঁ, এখানে আবার কি সেল করতেছে, টি শার্ট মিশার সেল করে নাকি, চিকন শ্বাস থেকে মোটা করুন এত অ্যাড আসে কেন ভাই, উল্টো পাল্টা ধরনের অ্যাড আসে, ঠিক ঠিকানা নাই। দেখি আর কথা কি আছে, এই দেখেন এটা আছে কি আছে, ঔষধের বিকল্প ভিনেগার আপনার ডায়েট পরিবর্তন না করে আপনাকে একটি স্বাস্থ্যকর জীবন উপহার দিতে পারে। শোনেন, আমার কাছে ভেরিয়াস টাইপের অ্যাড আসবে এই কারণেই, কারণ আমি এগুলো নিয়ে রিসার্চ করি। একই সময় এটা দেখি, মানে কাল রাতে দেখুন কি হয়েছে, রাত 12:30 একটার দিকে একজন কল দিছে। হ্যাঁ, যে ওই লোকটা 12টায় কল দিয়ে বলতেছে, আগে একবার কল দিছিল বলতে উনি অনেক কিছু বলেছে, তারপরে পেজের লিঙ্কটা দিয়েছে। উনি বেসিক্যালি হচ্ছে টেকনিশিয়ান, কি যেন টেকনিশিয়ান, ইলেকট্রিক টেকনিশিয়ানের সার্ভিস টার্ভিস দিত আর কি, তো ওটা অফ করে দিবে। নতুন একটা বিজনেস আইডিয়া আমার কাছ থেকে চাই, ফোন দিচ্ছে, ওই ভাই বিজনেস আইডিয়া লাগবে। হ্যাঁ, তো এখন বিজনেস আইডিয়া কেউ কাউকে দিতে পারে, এটা কি পসিবল? আইডিয়া দেওয়া যায়, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তো তার, তাই না? তার ওই বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে না নাই, ওই তো শুরুতে দেখছিলাম নিশ সিলেকশন, দেখছিলাম না, তার প্যাশনেট না কি সেটা দেখতে হবে তো। পরে বলতেছে ভাই একটা আইডিয়া জেনারেট করছি, ওটা কেমন যে কাজ করবে। আমি বললাম কি? পরে বলতেছে যে ছোট বাচ্চাদের পুষ্টিকর একটা খাবারের নাম কি হচ্ছে কি যেন, এখানে সার্চ করছিলাম, থাকার কথা ফেসবুকে, দাঁড়ান, এখানে থাকার কথা, ওয়েট করেন একটু। হোমমেড কি সেরেলাক না কি বলে, তা আমাকে অনেকবার বলছে হোমমেড না বুঝি আমি, বাট সেরেলাক আমি বুঝি না। কাহিনী কি, কোন প্রোডাক্টের নাম বলে? আমি প্রোডাক্ট তো অনেক নিয়ে রিসার্চ করি, কিন্তু প্রোডাক্ট তো আমি চিনি না। এই প্রোডাক্ট ওই তো ছোট বাচ্চাদের খাওয়াই এরকম পুষ্টিকর খাবার, তাই না? কিন্তু আমি বুঝি না, বুঝতে পারি না। আমি বলছি ভাই সেরেলাক কি জিনিসটা একটু বলবেন, সেরেলাক চিনেন না আপনি? না ভাই সেরেলাক চিনি না। পরে বলতে ছোট বাচ্চাদের খাওয়াই না। আমি বললাম ও এই ব্যাপার। পরে আমি গুগলে সার্চ করছি, তখনই অনার্স মানে উনি কথা বলতেছে, তখন আমি ল্যাপটপে ছিলাম রাতের দিকে। তাই আমি লিখলাম যে হোমমেড সেরেলাক, এই জিনিসটা লিখে, ঠিক আছে, এই যে এটা লিখে সার্চ করছিলাম। পরে পিকচারে গিয়ে দেখি যে ওই যে অর্গানিক কিছু ফুড আছে না, এই সবগুলো এক জায়গায় করে জিনিসটা সেল করে। হ্যাঁ, এটাই সে হোমমেড সেরেলাক আর কি, ছোট বাচ্চাদের খাওয়ায়। তখন বুঝলাম না, এই প্রোডাক্টের ডিমান্ড থাকতে পারে মার্কেটে, কারণ ছোট বাচ্চা যাদের আছে সেই বুঝে, যার পেইন সেই পেইন বুঝে না, খাওয়াইতে হবে। আমাকে বলে লাভ নেই, আমি চিনি না প্রোডাক্টটা কি, চিন্তামই না রিয়েলি। তো যাই হোক, এখন আমরা যেখানে ছিল আমাদের মূল আলোচনা, সেখানে আসি। আমাদের মূল আলোচনাটা ছিল এই জায়গায়, যে হাইলাইট এ প্রবলেম ইওর প্রোডাক্ট অর সার্ভিস সলভ। উনি কল দেওয়ার পরে ওনাকে আমি আইডিয়া দিচ্ছি, উনি সঙ্গে সঙ্গে থাকা অবস্থায় আমি তখন ল্যাপটপে সার্চ টার্চ করে বিভিন্ন পেজ টেজ ঘাটাঘাটি, ল্যান্ডিং পেজ ঘাটাঘাটি করে ওগুলো নিয়ে আসছি। ঠিক আছে, যারা অ্যাড চালাচ্ছে সেই অ্যাডগুলো দেখলাম, কেমন প্রাইস কি, তো ওনাকে আমি আইডিয়া দিলাম যে এইভাবে এইভাবে স্টার্ট করতে পারেন, যে সবাই অনেকে এই প্রোডাক্টটা সেল করতেছে জাস্ট এইভাবে, জাস্ট মানে মানে কমন একটা জিনিস, মানে কমন ভাবে আর কি। তো আপনি যদি মার্কেটে আসতে চান নতুন অবস্থায়, আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবে না, জাস্ট একটা প্রোডাক্টটা ডিজাইন করেন বা একটা প্রোডাক্ট তৈরি করেন, বাট ওইটার প্যাকেজিংটা করেন এমন ভাবে যেন ইটস এ প্রিমিয়াম ভাইব দেয়। হুম, ছোট বাচ্চাদের খাওয়াবে, আর সবাই তো এই সেরেলাক তো আমার মনে হয় না যে অনলাইন থেকে কিনে খাওয়ায়, নিজে নিজে বানায় খাওয়ায়, বা সুজি টুজি হাবি যাবি এগুলো এরকম না টাইপের, এরকম টাইপের তো না, ব্র্যান্ড আছে, কিন্তু সবাই তো ব্র্যান্ড বুঝবে না। এখন যারা অনলাইন থেকে জিনিসগুলো খাওয়াবে তারা অবশ্যই এডুকেটেড পারসন, এন্ড তারা একটু টাকা পয়সা ইনকাম টেনকাম করে মোটামুটি লেভেলের, তাই না? তো তাদের কাছে কাছে যদি একটা প্রিমিয়াম ভাইব দিতে পারেন, যে মানে মানে ভিতরে মোটামুটি সবাই ম্যাটেরিয়াল কাছাকাছি, তারা ম্যাটেরিয়ালটা চেঞ্জ করতে পারবে না, ওই ম্যাটেরিয়াল গুলো এক জায়গায় করে মানে মিক্সচার করে সেটা এক জায়গায় মানে উঠায় আর কি, একটা ইয়াতে কৌটাতে। তো এই কোটা যদি এরকম না দিয়ে যদি প্রিমিয়াম দেওয়া যেত ভালো হতো না? একদম প্রিমিয়াম টাইপের, দেখে মনে হবে যে না এটা খাওয়ালে আমার বাচ্চা সুস্থ থাকবে, প্রিমিয়াম মানে প্যাকেজ দেখে বুঝতে পারবে এটা খাওয়ালে বাচ্চা সুস্থ থাকবে, প্যাকেজিং হচ্ছে সুস্থ। হ্যাঁ, ওনাকে আইডিয়া দিলাম, উনি পরে বললো যে ভাই অ্যাকচুয়ালি অনেক মার্কেটের সাথে কথা বলছি এবং সন্ধ্যা থেকে অনেকজনের সাথে কথা বলছি, এবং উনি নিজেও মার্কেটিং করে, মানে একটা প্রতিষ্ঠান থেকে শিখছে। তো পরে বলছে যে এরকম করে কেউ বলে নাই, যে এরকম করে আইডিয়া জেনারেট করে দিয়ে সেটা বলা, মানে কাকে টার্গেট করবে, কিভাবে ফানেলিং তৈরি করে, মানে ডোমেন হোস্টিং কিনে আপনার ল্যান্ডিং পেজ বানায়, কিভাবে কি করবে ইন ডিটেলস। আমি প্রায় মানে এখানে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, এখানে অনেক 12:14 একবার, 12:35 একবার মাঝখানে কেটে গেছিল। তো উনি বলতেছে যে এত কিছু কেউ বলেনি ভাই, শুধু বলে যে এটা করতে হবে, আমাদের কাছে সার্ভিস নেন।
বাট আমার যদি কখনো সার্ভিস লাগে তা আমি তো আপনার কাছ থেকে নিব, কারণ আপনার কাছ থেকে আমি ডিটেলস জানতে পারছি। ঠিক এই জিনিসটা আমি এখানে বোঝাতে চাচ্ছি। দেখছেন ডালপালা মানে হয়ে কোথায় চলে গেছে কথাটার, যে হাইলাইট এ প্রবলেম ইউর প্রোডাক্ট অর সার্ভিস সলভ, যে প্রবলেমটা হাইলাইট করুন, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে কিভাবে সলভ করবেন সেই জিনিসটা বলে দেন, তাই না? কারণ অনেকে আছে যে ওই কিছু জানতে চাইলেই যে ভাই ইয়া করেন, ওই ইনবক্স করেন, এটা করেন সেটা করেন, দরকার আছে ওকে এই সেরেলাক যদি আমি সেল করতে যাই, ইনবক্স করার অত কিছু করার দরকার নাই তো। একে আমি ডিটেলস ভ্যালু দেবো, কিভাবে তৈরি করতেছি, কিভাবে ম্যাটেরিয়াল নিতেছি, কোথা থেকে নিয়ে আসতেছি, কত দাম পড়তেছে, কত প্রফিট করতেছি, ডিটেলস বলে দিই, সমস্যা নাই। ওই একটার জন্য কি ওই ইয়েতে যাবে বান্দরবন খাগড়াছড়ি যায় যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে নিয়ে আসবে? আসবে না। ওর লাগবে ও যখন বুঝতে পারে না আপনি জেনুইন পারসন, আপনি যেটা সেল করতেছেন সেটা জেনুইন প্রোডাক্ট, আপনার কাছ থেকে নেবে। যারা কি করবে সবকিছু বলে দেওয়ার পর ওই দোকানে গিয়ে বিভিন্ন দোকানে গিয়ে ম্যাটেরিয়াল কালেকশন করে নিয়ে আসে এক জায়গায় মিক্সার করে বানাবে, তারা ধরে নেবেন যে ওরা আপনার কাস্টমার হওয়ার যোগ্য না। এটা ধরে নিতে হবে, সবাই কাস্টমার হবে না, এটা স্বাভাবিক। এটাই। এরপর অফার এ ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড, তারপরে সলিউশন টু ইওর প্রবলেম, যে অফার ক্রিয়েট করতে হবে। যে এখানে দেখি কোনো ল্যান্ডিং পেজে কোনো অফার টফার দিছে নাকি, এরকম পাচ্ছি না। যে অফারটা কি, অফার হতে পারে যে আজকের জন্য 20% ডিসকাউন্ট, শুধু আজকের জন্য। অনেক ল্যান্ডিং পেজে ঢুকে দেখবেন যে এই জায়গাতে টাইম উঠে, যে টাইম চলে যাচ্ছে 12 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, ওই টাইম সারা জীবনও যাবে না, আবার ঘুরে ওখানে আসে। মানে ওই ইয়েটা প্লাগ ইনটা এভাবে করে দেওয়া আছে, ঠিক আছে? যে যে টাইম জোন দিবেন ওই ঘুরে ঘুরে ওখান থেকে আসে, আপনার কাছে মনে হবে হ্যাঁ হ্যাঁ যে অফার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার জন্য অফার ওটা শেষ হবে না, ওটা পরের দিন ঢুকবেন আবার দিবেন আছে ওটা, এরকম আর কি। যাই হোক, অফার ক্রিয়েট করতে হবে। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছে তারা, দেখেন যে ব্যস্ত সময়সূচিতে কি আপনার সময় বাঁচাতে সহায়তা প্রয়োজন, আমাদের পরিষেবা ব্যবহার করে সহজ এবং দ্রুত সমস্যার সমাধান করুন, তাই না? এরকম জাস্ট এটা একটা এআই দিয়েছে, আপনি আপনার মতো করে লিখে নেবেন, এরকম কথাবার্তা থাকবে। এরপরে 4 নম্বর স্টেপে থাকবে ইউজ এ স্ট্রং কল টু অ্যাকশন বাটন বা সিটিএ, যেটা বললাম সিটিএ কোনটা, ওই অ্যাড এর পাশে লেখা থাকে। আমি আবার একটা অ্যাড দেখি, আবার নতুন করে নিয়ে আসতে হবে, চলে গেছে আগের গুলো। এই যে একটা অ্যাড, এই অ্যাড এর সিটিআর বাটন কোনটা, সিটিএ কল টু অ্যাকশন, লার্ন মোর। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে যে ইউজ এ স্ট্রং কল টু অ্যাকশন বাটন, এটা নিয়ে একটু পর আরো ডিটেইলস আলোচনা করব। ইনকারেজ ইউজার টু টেক দ্য নেক্সট স্টেপ, যে ইউজারকে ইনকারেজ করে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। লার্ন মোর ক্লিক করে কি হবে, এদের ওয়েবসাইটে নিয়ে যাবে না, নেক্সট স্টেপে চলে যাচ্ছে, এটা ইনকারেজ করলো একটা বাটন। ওই বাটন যদি আমরা না দিতাম তাহলে কেউ ক্লিক করতো বা ক্লিক করার মতো অবস্থা তৈরি হইতো, হইতো না এরকম। তো অবশ্যই আপনাকে কি করতে হবে, স্ট্রং কল টু অ্যাকশন বাটন দিতে হবে। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, যদিও আসলে ফেসবুকের ক্ষেত্রে কাস্টমাইজ করা যায় না, যেভাবে আছে সেভাবে রাখতে হয়, তবে গুগল টুগল অন্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে এভাবে করে নিতে পারেন। যে আজই কিনুন, তাই না? ফ্রি ট্রায়াল নিন, যোগাযোগ করুন, মোটিভেট কি ইমিডিয়েট অ্যাকশন, এরকম। তাই মানে ইমিডিয়েট অ্যাকশনের জন্য মোটিভেট করবে আর কি। এক্সাম্পল কি, এখনই অফারটা কাজে লাগান সীমিত সময়ের জন্য, এটা কল টু অ্যাকশন টাইপের না এগুলো বাটন। এরপর হচ্ছে লেভারেজ ইমোশনাল এফিয়াল, মানে আপনার যে কন্টেন্ট, আমাদের অ্যাড কপি, এই যে পুরোটা মিলে যে অ্যাড কপি, অংশ এ অংশ নিচের এগুলো অংশ, এখানে ইমোশনাল অ্যাটাচমেন্ট ঘটাতে হবে। হুম, মানুষের ইমোশনাল পরে, ইমোশনে পরে এখানে অনেক কিছু করে ফেলে, হ্যাঁ প্রোডাক্ট কেনা তো ব্যাপারই না এগুলো আর কি। এরকম যে এমন কিছু বলতে হবে বা এমন কিছু করতে হবে ওই জায়গায়, আপনার ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, অথবা উপরে টেক্সট হতে পারে, এমন কিছু লিখতে হবে যেন সে ইমোশনাল হয়ে যায়। এরকম দেখেন যে অনেক অ্যাড আমার সামনে এরকম আসে বা ভিডিও আসে, দেখবেন যে আপনার মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফ, তখন কি হয়, ওনারা কি করছে, ওনাদের বিজনেসটা এরকম, সাপোজ আপনি এখানে আছেন, আপনার হাজবেন্ড ওয়াইফ মানে বাইরে আছে, শহরের বাইরে আছে বা অন্য কোনো কোথাও থাকে, হ্যাঁ, তো তার বার্থডে যাইতে পারতেছেন না, একটা উইশের ব্যাপার থাকে। তো অনেক দেখবেন যে ড্রোন শট নেয়, হ্যাঁ, ছোট বাচ্চাদের মানে খেলনা টেলনা কিনে দেয়, মানে বেলুন টেলুন উড়াই বা পথ শিশুদের খাওয়াই, সেটা আবার ওখানে নাম টাম লেখা থাকে সুন্দর করে, অনেক কিছু থাকে, কেক টেক থাকে, হ্যাঁ, ওটা আবার ড্রোন শট নেয়, নিয়ে ওটা আবার পাঠায় দেয় যে নিবে এই জিনিসটা, এই সার্ভিসটা তাকে পাঠায় দেয়, ও আবার কি করে তার প্রিয় মানুষকে পাঠায় দিল যে হ্যাঁ আমার জন্য এটা করে ফেলছে। আরে বাংলাদেশে অ্যাভেলেবল, আপনি 2-4 দিনের ঘাটাঘাটি করে দেখেন, আছে। অনেকে অনেকে দেখছেন কি এরকম ভিডিও দেখছেন? হ্যাঁ আছে, আমি দেখছি, আমার কাছে আসছিল। মানে এরকম উইশ করবে, ড্রোন শট নিবে, ওখানে কেক টেক কাটবে, বেলুন টেলুন উড়াবে, ওগুলো ড্রোন শট নিবে, ঠিক আছে, নিয়ে ওটা আবার পাঠিয়ে দিবে, এরকম আর কি। এটা হতে পারে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে না। এরপর ফ্যামিলির প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট, বাইরের দেশে যারা থাকে, যেটা বলছিলাম গতদিন দেখাছিলাম, যে লিভস ইন বাংলাদেশ বাট এখন অ্যাব্রোডে আছে, বাংলাদেশ থাকতো এখন অ্যাব্রোড। এই ধরনের পাবলিককে টার্গেট করে কি, তাদের যারা রিলেটিভ, তাদেরকে ইলিশ মাছ খাওয়ানো যায় না,
তো যায়, তাই না? ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তৈরি করা যায় এরকম। এরপর কি বলছে? ইমোশন ইমোশন তো বুঝলাম, সার্চ আছে হ্যাপিনেস, মানুষ খুশি থাকতে পছন্দ করে। তো এমন কিছু প্রোডাক্ট তৈরি করুন বা এমন কিছু লিখুন যেন তার কি হ্যাপিনেস আসে, এরকম টাইপের। এরপরে হচ্ছে আর্জেন্সি প্রকাশ করবে, যে এখনই কিনুন, না কিনলে অফার শেষ, এরকম আর্জেন্সি, তাই না? যেরকম দেখেন একটা এক্সাম্পল দিচ্ছে যে আপনার স্বপ্নের বাড়ি পেতে আর দেরি করবেন না, আজই শুরু করুন, তাই না? এটা ইমোশনাল, যে স্বপ্নের বাড়ি, ভারত এটা এরকম আর কি। তো যাই হোক, তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে দিচ্ছে। তো এটা করতে হবে ইমোশনাল লেভেল। অনেক পড়া, শুধুমাত্র প্রোডাক্টের ক্ষেত্রে না, দেখবেন যে এটা এটা ইসলামিক দিক দিয়েও কিন্তু আমরা অনেক ইমোশন না, অনেক ইমোশন আমরা, মানে মুসলিমরা। এখন দেখবেন আপনি সাপোজ ধরেন যে মানে জায়নামাজ বা কালার প্রিন্টেড কোরআন অনেক সেল করে না, বা আতর সেল করেন, দেখবেন যে যারা মানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, সুন্দর করে কথা বলতেছে ওইটা সম্পর্কে, ওটা সম্বন্ধে তাদের নলেজ আরো বেশি, ভিডিওতে কথা বলতেছে, তাদের কাছ থেকে কিন্তু মানুষ বেশি নেয় এই জিনিসগুলা। আমি যদি গিয়ে ভিডিও বানাই, আমাকে কি বলবো জানেন? কমেন্টে এসে বাট পার বলবে, বাট পারি শুরু করছেন, এটা বলবে। এটা একটা ইমোশনাল দিক না? ইসলামের দিক থেকে যে যেটা যেটাই করুক, ইসলামিক দিকে মোটামুটি সবাই একটা ইমোশন অ্যাটাচমেন্টে চলে আসে। আচ্ছা, যাই হোক, এরপরে হাইলাইট বেনিফিটস নট ফিচার। এবার ওই ওই প্রোডাক্টটা ইউজ করে সেই পার্সনটার, ইউজারের বা কাস্টমারের বা কনজিউমারের যেটাই বলেন, তার কি বেনিফিটস হবে এটা হাইলাইট করতে হবে, নট ফিচার। যে আপনার ফোনের ভাই ফিচার অনেক কিছু থাকতে পারে, আপনার ফোন দিয়ে সারাদিন গেম খেললে ফোন গরম হয় না, কিন্তু আমার ওই ফিচার দরকার নাই, আমার ক্যামেরা দরকার, আমি ভিডিও বানাই। তো আপনার আমাকে যদি ক্যামেরা সার্ভিসটা আপনি দিতে পারেন, তাহলে ইটস না, ওটাতে গেম খেলা যায় না কি করা যায় আমার দেখার দরকার নেই তো। সো এটাই যে বেশি বেশি ফিচার থাকলেই হবে না, ওই ফিচার দ্বারা মানুষের প্রবলেম সলিউশন বা অ্যাকচুয়ালি কি বেনিফিটস পাচ্ছে সেই জিনিসটা ফুটিয়ে তুলতে হবে আপনার ওই কন্টেন্টের ভিতরে, হ্যাঁ, অ্যাড কপির ভিতরে। এক্সাম্পল দিচ্ছে, আমাদের কুরিয়ার সার্ভিস আপনার পণ্য দ্রুত ও নিরাপদে পৌঁছাবে, আপনার কাস্টমারের সন্তুষ্ট করবে। যদি একটা এআই ভাই ভাই আছে, এখন এআই দিয়ে লেখা তো, এটা নিজের মধ্যে করে নিন। কি লিখছে যে কুরিয়ার সার্ভিস আপনার পণ্য দ্রুত পৌঁছাবে নিরাপদে। কুরিয়ার সার্ভিসে ম্যাক্সিমাম বাংলাদেশে তো অনেক কুরিয়ার সার্ভিস আছে, আমরা পার্টিকুলার কিছু কুরিয়ার কেন ইউজ করি? যে তারা একটু কেয়ারফুলি জিনিসটা দেখবে। অনেকে দেখবেন যে ওই গাড়ি থেকে নামায় ফালাই দেয়, স্টোরের মাঝে ধাম করে ফালাই দিল। আমরা তো এটা চাই না, আমরা জানি কেয়ারফুলি পৌঁছা দেবে, যেন ওটা ভালো থাকে এবং কাস্টমারের সন্তুষ্ট অর্জন করে, পরবর্তীতে আমরা দিন শেষে আবার কাস্টমারকে রিটার্ন করতে পারবো। ওরা খারাপ দিলে তো রিটার্ন করতে পারবো না, তাই না? এটাই। এরপরে ইনক্লুড অফার্স অর ডিসকাউন্ট, যদি ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় আপনার প্রোডাক্টে, সেক্ষেত্রে আপনার ডিসকাউন্ট দেওয়া যেতে পারে, কারণ এটা একটু আপনার কনভার্সন, মানে সেলকে ইনক্রিজ করে। কনভার্সন মানে ই কমার্সের ক্ষেত্রে সেল আমরা বলি, তাই না? আর অন্য বিজনেসের ক্ষেত্রে যেটা গোল সেটা, এটা কি করে, এটা ইনক্রিজ করে দেয়, যে মানুষ একটু দ্রুত একটা ডিসকাউন্ট পাইলে তাড়াতাড়ি কিনে নেওয়ার চেষ্টা করে, ডিসকাউন্ট চলে গেলে তো আর হচ্ছে না। এরপরে এত কিছু আমরা জানলাম, এখন কি করতে হবে? কিপ ইট ভিজুয়াল, মানে ভিজুয়াল করতে হবে। কাকে ভিজুয়াল করব? যে ভিজুয়াল করবো এটাই, যে আমরা শুধুমাত্র উপরের এইটুকু লিখেই ক্ষান্ত হব না, এই নিচের এটাতে আমরা ভিজুয়াল করতে হবে, তাই না? ভিজুয়াল করার ক্ষেত্রে কি কি আছে? যে ইউজ হাই কোয়ালিটি ইমেজ অর ভিডিও দ্যাট কমপ্লিমেন্ট দ্য অ্যাড কপি, যে আপনার অ্যাড কপিতে হাই কোয়ালিটি ভিডিও আর ইমেজ ইউজ করতে হবে। কারণ লো কোয়ালিটি হলে কি হয়, ফেসবুকে ওটা আপলোড করলে অনেক সময় কোয়ালিটি নষ্ট হয়ে যায়, রেজলিউশন নষ্ট হয়ে যায়, হ্যাঁ। হাই কোয়ালিটি ইউজ করতে হবে। ইনক্লুড আই কেসিং কালার অ্যান্ড ডিজাইন রিলিভেন্ট টু ইউর অ্যাড, আপনার অ্যাডের সাথে রিলিভেন্সি রেখে আপনার আই কেসিং ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা কিন্তু সুন্দর আছে, তাই না? এরকম আই কেসিং ডিজাইন করতে হবে, উল্টাপাল্টা ডিজাইন করলে হবে না। বুঝতে পারছেন? যদি একটু খরচ হয়, ভালো ডিজাইনার দিয়ে করে নিতে হবে, কিছু করার নাই। সব ডিজাইন তো করবো না, যেগুলো আমরা অ্যাড করবো, অ্যাড চালাবো। ওকে, এরপর দেখেন এখানে কিছু এক্সাম্পল দিয়েছে। কিসের এক্সাম্পল দিয়েছে? সে ওভারঅল একটা অ্যাড কপির এক্সাম্পল দিয়েছে, যেরকম হেডলাইন। এখানে হেডলাইন কোনটা বলেন তো? এর হেডলাইন কোনটা বলেন? এইটা, তাই না? ওকে, প্রথমে তার একটা হেডলাইন দিছে, যে কি শীতের বিশেষ অফার, শপিং শুরু করুন, হ্যাঁ, এরকম একটা হেডলাইন দিয়ে দিছে। এরপরে বডির মধ্যে প্রাইমারি টেক্সট রাখছে। প্রাইমারি টেক্সট কোনটা? এটা ফেসবুকের ক্ষেত্রে, তাই না? আর অন্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা ডেসক্রিপশন বলে, ফেসবুকের ক্ষেত্রে এটা প্রাইমারি টেক্সট। এখানে কি দিয়েছে? যে আপনি কি শীতের জন্য নতুন জামা কাপড় খুঁজছেন, ওই যে সামনের শীত, ওই এআই বুঝতে পারছে, বুঝছেন? আমি কিন্তু এটা লিখে দিই নাই, ওইভাবে করে দিচ্ছে আর কি। আমাদের সিজনাল কালেকশন থেকে কিনুন এবং পেয়ে যান 25% ডিসকাউন্ট। দেখেন 25% একটা ডিসকাউন্ট মারছে না? আপনার কন্টেন্টের মধ্যে বলছিলাম ডিসকাউন্ট মারবেন। তারপর কি করবেন? যে আজই অর্ডার করুন, শীতকে স্টাইলিশ করুন, যে মানুষকে একটু কি করতে হবে, তার জন্য নিট বা ওই হ্যাপিনেস নিয়ে আসা ট্রাই করতে হবে। স্টাইলিশ, শীতের মধ্যে সবাই একটু স্টাইলিশ জামা কাপড় পছন্দ করে না? স্টাইলিশ কথাটা রাখছে, তাই না? যে অফার, আবার অফার আছে, অফারটা সীমিত সময়ের জন্য। এরপরে একটা সিটিআর বানাচ্ছে, অর্ডার করুন, এখনই অর্ডার করুন, তাই না? এরকম। ওকে, ওভারঅল আমরা জিনিসটা দেখবো।
এখন দেখেন এখানে যে আসলে আহ, এই যে বাটনটা ইউজ করা হয়েছে, সবসময় কি আমরা লার্ন মোড রাখবো, বা সবসময় কি কন্টাক্ট আস এগুলো কিছু রাখবো? এটা তো কিছু ক্রাইটেরিয়া আছে, বিজনেস অনুযায়ী ডিপেন্ড করবে, তাই না? এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করার ট্রাই করি। যে লিড অ্যাড, আমরা যখন লিড জেনারেশন টাইপের অ্যাড দিব, আমরা যখন শিখবো লিড জেনারেশন অ্যাড, তখন কি ধরনের, আর এর পারপাসটা কি? পারপাসটা হচ্ছে টু কালেক্ট ইনফরমেশন ফ্রম পোটেনশিয়াল কাস্টমার্স, ফলো আপ, যে পোটেনশিয়াল কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করবো ফলো আপ করার জন্য। এই ধরনের যদি আমাদের পারপাস থাকে, উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে আমরা কি ধরনের সিটিএ বাটন, এই যে বাটন এখানে দিছে, এই বাটনটা ইউজ করব। প্রথমে হচ্ছে সাইন আপ করতে পারি, যে ভাই তুমি সাইন আপ করো, হ্যাঁ সাইন আপ নাও, এটাও থাকতে পারে। গেট এ ফ্রি কোড, আসলে ফেসবুকে সবগুলো কিন্তু পাবেন না, গেট ফ্রি এটুকু লেখা আছে। জয়েন, জয়েন নাও এটা পাবেন, জয়েন আওয়ার নিউজ লেটার কিন্তু ফেসবুকে পাবেন না, কারণ ফেসবুকে এই জিনিসটা মানে মডিফাই করা যায় না। ওইখানে যে কয়েকটা অপশন আছে, ওই কয়েকটা অপশনের মধ্যে আপনাকে সিলেকশন করতে হবে। আর ওভারঅলে কি করছে, সবগুলো প্ল্যাটফর্মের জন্য দিয়ে দিছে যে যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে যদি আমরা লিড জেনারেশন টাইপের অ্যাডভার্টাইজিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ধরনের সিটিআর বাটন দিতে পারি, সিটিআর বাটন দিতে পারি। এরপর সেলস অ্যান্ড কনভার্সন টাইপের পারপাস যদি হয় কি করা, সেলস করা, তাই না? সেক্ষেত্রে বাই নাও, তাই না? বাই নাও দিতে পারি। অ্যাড টু কার্ট না দিয়ে অ্যাড টু কার্টও দিতে পারেন, এখানে দিতে পারেন যে শপ নাও, গেট স্টার্টেড, এই ধরনের কথাবার্তা দিতে পারি। ইভেন্ট প্রমোশন, কোন একটা ইভেন্টের প্রমোশন করবে, সামনে ইভেন্ট আসতে, তার রেজিস্ট্রেশন ফর ফ্রি, ফ্রি রেজিস্ট্রেশন করুন, এটা লিখতে পারি, তাই না? এরপর রিজার্ভ ইউর স্পট, আপনার স্পট রিজার্ভ করুন বা জায়গা রিজার্ভ করুন। জয়েন ওয়েবিনার, এই ধরনের কথাবার্তা দিতে পারি। ফ্রি ট্রায়াল অর ডেমো, কোন একটা প্রোডাক্ট তৈরি করছি যেটা ফ্রি ট্রায়াল দিতে চাই, এটার জন্য কি স্টার্ট ফ্রি ট্রায়াল, এটা রাখতে পারি, বা স্টার্ট ফ্রি। এরপর রিকোয়েস্ট ডেমো, মানে ডেমোর জন্য তুমি রিকোয়েস্ট করো, এই ধরনের কথাবার্তা লিখতে পারি। কন্টেন্ট এঙ্গেজমেন্ট, আমাদের ভিডিওতে বা আমাদের ইমেজে বা আমাদের কন্টেন্টে এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, সেক্ষেত্রে কি করতে পারছে, রিড মোর বা আরো জানুন, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে নিতে পারি, ডাউনলোড করে দিতে পারি। ওয়াচ ভিডিও, মানে ভিডিও দেখাতে পারি আরো বেশি। অ্যাপ যদি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে ডাউনলোড দ্য অ্যাপ, গেট ইট দ্য গুগল প্লে, এর শিটটা আমি আপনাদের দিয়ে দেবো। কাস্টমার সাপোর্ট দিতে চান, সেক্ষেত্রে কি কন্ট্যাক্ট আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। লাইভ চ্যাট, লাইভ চ্যাটের মধ্যে কি করুন, কথা বলুন, তাই না? এরপর কি আছে, গেট হেল্প নাও, এখনই হেল্প নিন। তারপর ইউজার ফিডব্যাক অর সার্ভে, কিছু কিছু কোম্পানি আছে, বড় কোম্পানি, যারা আসলে ইউজারের থেকে ফিডব্যাক বা সার্ভে করতে চায়, যেমন যেমন গ্রামীণ ফোন, রবি, এরকম কোম্পানি, তারা সার্ভে করার জন্য তারা এই ধরনের লিখতে পারে, টেক দ্য সার্ভে, এটা একটা হইতে পারে। আর একটা হতে পারে গিভ ফিডব্যাক, এটা সবচেয়ে বেশি দেয়, যে তোমরা এতদিন ধরে যে সিম ইউজ করলে একটা ফিডব্যাক দাও, হ্যাঁ, যে হ্যাঁ ওই ফোনেই তো নিবে, কারণ ফোনে ওটা মডিফাই করা যায়, আর এখানে দিলে মডিফাই করতে পারতো না। বাপ্পার এটা হয়েছে না, মনে করেন হচ্ছে যে 3 দিনের কোনো ইয়ে নাই, ইন্টারনেট নাই, আর দাম এত বেশি, ফোনে নিবে ওরা, বুঝছেন? যাই হোক, অ্যাকাউন্ট ক্রিয়েশন আর লগ ইন, একটা একটা ইয়ে তৈরি করছেন, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাই না? একটা আপনার প্ল্যাটফর্ম তৈরি করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানুষ, সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট থাকতে পারে, লগ ইন থাকতে পারে। অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, যেরকম কিসের অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, বিমানের অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে। তারপরে আপনার দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা সার্ভিস নেবেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। আপনি ডাক্তারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, সেই ধরনের সার্ভিসের ক্ষেত্রে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অথবা শিডিউল কল, কল শিডিউল এর জন্য শিডিউল করে রাখুন, যে ওই সময় আমরা কল দেবো আপনাকে, ঠিক আছে, এরকম। এরপরে ভিউ অফার, অফার ক্ষেত্রে কি সি আওয়ার অফার, আমাদের অফারগুলো দেখুন। ক্লেম ইওর ডিসকাউন্ট, আপনার ডিসকাউন্ট ক্লেম করুন না। সোশিয়াল এঙ্গেজমেন্টের কি দেয়, লাইক, ওই যে লাইক বাটন দেখা যায় না, অনেক অ্যাড দেখবেন যে এখানে লাইক থাকে, হ্যাঁ, সোশ্যাল এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে তারা, তো লাইক দিতে পারেন, ফলো দিতে পারেন, শেয়ার নাও দিতে পারেন। কোনো কিছু ডোনেশন করতে চান, ডোনেট নাও, সাপোর্ট আস, তাদেরকে সাপোর্ট করুন। আরো কিছু জানাতে চান, লার্ন মোর, এটা বেশিরভাগ সময় পাই, এখানে আছে লার্ন মোর, আরো কিছু জানবো, তো ঠিক আছে, এইটুকু দিয়ে তোমার হচ্ছে না, আর যদি কিছু জানতে চাও, তাহলে ক্লিক মানে আমাদের ওয়েবসাইটে এসে এরকম করে জানো, যে আপনার ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্টের দাম কেমন, কেমন কি ডিটেলস পাবেন, হ্যাঁ। তারপর তুমি যদি চাও, এখান থেকে অ্যাড টু কার্ট করে অ্যানরোল করতে পারবা। কই গেলাম রে, কুপন যদি আপনি ক্লেম করতে চান, রিডিম কুপন আর হচ্ছে ইউজ প্রোমো কোড। মোটামুটি অনেক ধরনের জিনিসপাতি আছে, এটা ডিপেন্ড করে যে আপনি কি করতে চাচ্ছেন, তার উপর আপনি সিটিআর বাটনটা দিবেন। এই পর্যন্ত যে থিওরিক্যাল আলোচনা হলো, কারো কোনো কিছু জানার আছে? প্রবলেম থাকার কথা না, তবে জানার থাকলে বলেন। নাই? বলেন কি জানার আছে আপনার? না না না, আমি ইংলিশে লিখছি, শেষে গিয়ে লিখছি ইন বাংলা, তুমি বাংলায় দাও, ঠিক আছে? তো ইংলিশে দিয়েছে সে, এটা বাংলা ইংলিশ মিক্সার করে দিয়েছে তখন। আবার আমরা চাইলে পুরোপুরি বাংলাও নিতে পারেন, ঠিক আছে? আপনি বাংলায় যদি কমান্ড দেন যে এইটা আমার পেজ বা এটা আমার বিজনেস, তুমি এক কাজ করো, আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও, বা আমাকে প্রাইমারি টেক্সট লিখে দাও, বা আমাকে অ্যাড কপি লিখে দাও,
ফেসবুক অ্যাডের জন্য সুন্দর করে বাংলা এটা লিখে দিবেন, এন্টার মারবেন, ও বাংলায় সবকিছু সুন্দর করে লিখে দিবে আপনাকে, যে ভাষায় চাইবেন সেই ভাষায় পাবেন। আচ্ছা, এখন কথা হলো যে এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করতে পারি সেই জিনিসটা একটু দেখি। যদিও আমরা এটা জানি, তাই না? এটা এই অ্যাড কপিটা বা বেসিক্যালি একটা অ্যাড আমাদের মানে ফেসবুক অ্যাডের কোন স্টেপে গিয়ে কমপ্লিট করতে হয়? তৃতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে আমাদের কি থাকে? অ্যাড সেট থাকে। অ্যাড সেট মানে কি? টার্গেটিং। আর তৃতীয় স্টেপ কি? অ্যাড। অ্যাড মানে কি? মানুষ যেটা দেখবে, তাই না? এই যে ভিডিও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এরকম আর কি, এরকম করে দেখবে। তো আমরা চলে যাই আমাদের অ্যাড অ্যাকাউন্টে, আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ঠিক আছে? হ্যাঁ, সময় লাগবে না তো, আমরা ডিরেক্টলি ওখানে চলে যাবো। এই মোটামুটি শুনেন, এখান থেকে আমরা ট্রাফিকটা শিখছি, অ্যাওয়ারনেস সম্পর্কে জানছি, এবং পরের যেগুলো আছে এগুলো আমরা নেক্সট ডেতে আস্তে আস্তে শিখবো, সবগুলো বিষয় আমরা দেখবো এখান থেকে। এবং প্রতিটা জিনিস আমরা দেখবো এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার মতো করে, মানে ওই যে পার্টিকুলার ভাবে এই অংশ নিয়ে না, প্রতিদিন আসবো একটা করে বিজনেস ধরবো, যে এই বিজনেসের জন্য আমরা এই একটা রান করবো, কিভাবে কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা শিখে যাবো। হাতে কলমে তো শিখতেছেন এখানে, কাগজ কলমে তো না। এই অ্যাডভার্টাইজিং কিভাবে রান করতে হয় সেটা দেখবো আমরা প্রত্যেকটা বিষয়ের উপর, ঠিক আছে? আর আপনারা যদি আরো প্র্যাকটিক্যাল করতে চান তাহলে বিজনেস স্টার্ট করে দিতে পারেন, আমি হেল্প করবো। ওকে, আচ্ছা, এঙ্গেজমেন্টে দিলাম আমরা, কন্টিনিউ করেন। ম্যানুয়ালে দিলাম, এগুলো সব আমরা জানি, তাই না? আমরা ডিরেক্টলি 3 নম্বর স্টেপে চলে যাবো, এগুলো কিছু করবো না এখানে আমরা। আচ্ছা, এখানে এসে আমরা একটা কাজ করতে দিতে পারি। জাস্ট এঙ্গেজমেন্টের মধ্যে অনেক ধরনের এঙ্গেজমেন্ট আছে, বুঝছেন? একটা হচ্ছে ভিডিও এঙ্গেজমেন্ট, একটা পোস্ট এঙ্গেজমেন্ট। এখানে ভিডিও না দিয়ে এটা আমরা এখানে পোস্টটা রাখতে পারি। হ্যাঁ, পোস্টটা দিলে আবার একটা সমস্যা হয় এখান থেকে, সেটা হচ্ছে কল টু অ্যাকশন অনেক সময় দেয় না, আবার অনেক সময় দেয়, এক্সিস্টিং পোস্ট করে দেয়। আচ্ছা, আমরা এখানে আসলাম, আসার পর আমরা কি করব? আমাদের একটা অ্যাড তৈরি করতে হবে, মানে অ্যাড কপি। একটা অ্যাড কপির মধ্যে কি কি থাকে? আমাদের প্রাইমারি টেক্সট থাকে, একটা একটা মিডিয়া থাকে, সেটা হতে পারে ইমেজ অর ভিডিও, থাকে হেডলাইন, এন্ড থাকে একটি সিটিআর বাটন, মানে কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, আমরা তাহলে ক্রিয়েট অ্যাড করি, নতুন একটা অ্যাড তৈরি করব। কিসের অ্যাড তৈরি করব বলেন? কি রিলেটেড? একটা প্রোডাক্টের নাম বলেন, বলেন কি রিলেটেড, কোন প্রোডাক্টের জন্য অ্যাড করব বলেন? এনি বিজনেস আইডিয়া কারো মাথার মধ্যে আছে? মাই প্রোডাক্ট ইজ কি, কি দিতে পারি? একটা প্রোডাক্টের নাম বলেন, যে কোনো প্রোডাক্ট। কি কি জেল? এ বুঝবেন স্যার, বুঝবেন লিপজেল কি? জেল, জেল বানান কি? এ বানান একটু বলেন তো, আমি বানান পারি না। লিপ, তারপরে স্যার জিবিটি বুঝবে তো জিনিসটা? লিপ বাম বা লিপ জেল। আচ্ছা, মাই প্রোডাক্ট লিপ জেল। আচ্ছা, রাইট, রাইট, আরে ভাই, রাইটে অ্যাড কপি, অ্যাড কপি, শিফট আর এন্টার একসাথে মারবেন, তাহলে একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। যত্নের জাদু, বুঝতে পারছে, বুঝছেন? বুঝতে পারছে? আরে মহিলারা যে একটু ফুল টুল পছন্দ করে, তো এখানে দুই পাশে ফুল দিয়ে দিছে সুন্দর করে। এই এত সুন্দর করে আমরা হয়তো লিখতে পারবো না যে ঠোঁটের যত্নে নতুন জাদু। আরে বাপ রে, কথা রে! দুই পাশে কি করছে? লিপ জেল দিছে, তারপর দুই পাশে একটা ফুলের ইমোজি দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলেছিলাম আমাদের কথাবার্তার মধ্যে? যে এমন কিছু প্রথমে থাকবে, যে প্রথম 30 সেকেন্ডে এমন কিছু মানে আমরা যদি ভিডিও হয়, তাহলে প্রথম 30 সেকেন্ডে বা 20 সেকেন্ডে আমরা এমন কিছু বলবো যেন মানুষ থামতে বাধ্য হয়। এরকম স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে হঠাৎ করে যেন থেমে যায়, বুঝতে পারছেন? প্রথম 30 সেকেন্ডে আমরা এমন কিছু বলবো। ওকে, ভালো কথা। অ্যান্ড যদি সেটা আমাদের কন্টেন্ট হয়, আমি মানে কি কি কন্টেন্ট, ইমেজ, ইমেজ না সরি, টেক্সট কন্টেন্ট হয়, প্রাইমারি টেক্সট হয়, তাহলে এমন কিছু লিখতে হবে শুরুতেই যেন মানুষ এমন কিছু লিখতে হবে যেন মানুষ থামতে বাধ্য হয়, তাই না? এখানে এমন কিছু লিখতে হবে। এই জিনিসটাই চ্যাটজিপিটি দিয়েছে, যে ঠোঁটের যত্নে নতুন জাদু। হ্যাঁ, এরকম একটা কিছু লিখে দিয়েছে, ভালো কথা। এবং আপনি যে ইয়েটা বানাবেন, ভিডিওটা বানাবেন, ওইখানেও প্রথম 30 সেকেন্ডে এরকম কিছু মানে অ্যাট্রাকটিভ কথা লিখতে হবে। এটাকে আসলে মার্কেটিং এর ভাষায় বলে হচ্ছে হুক। ওই যে বর্ষির ছিপ আছে না, মানে আটকে নেই, ওইরকম মানুষ যাচ্ছে আটকে ধরে রাখে, এরকম আর কি হুক বলে, ঠিক আছে? এরকম যে মসৃণ নরম ও টকটকে না চকচকে ঠোঁট পেতে আর কোনো চিন্তা নয়, বা উরে
ভালোই লিখছে। লিপ জেল ব্যবহার করুন, দিনভর আর্দ্রতা ও সৌন্দর্যের গ্যারান্টি, ঠোঁট হবে কোমল মসৃণ ও কি সুস্থ, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওরে বাবা! অর্ডার করুন আজই এবং পান ঠোঁটের এক্সট্রা কেয়ার বিশেষ অফার চলমান স্টকে থাকা পর্যন্ত। একটা কয়েকটা ইয়ে দিয়ে দিছে, এগুলো না দিলেও চলে। মোটামুটি খারাপ লাগে না, কিন্তু এখানে আরো কিছু অ্যাড করতে হবে, এই কটা দিতে হবে না। মোটামুটি আপনার 7 থেকে 12 লাইনের মধ্যে রাখবেন। হ্যাঁ, 7 থেকে 12 বা 7 থেকে 10 লাইনের মধ্যে রাখবেন। এরকম বেশি বড় হলে আর কি হয়, মানুষ পড়তে চায় না, বিরক্ত ফিল হয়। ওকে ওকে ওইখানে জাস্ট একটু ভ্যালু দিবেন, ভ্যালু দিয়ে এক্সট্রা কিছু জানার জন্য সে ওয়েবসাইটে আসবেই, তাই না? আরো আরো জানতে চাচ্ছে, এটা হুক মানে ওয়েবসাইটে নিয়ে আসার আর কি। যাই হোক, এরকম করে লিখে দিলেন। এখানে আরো কিছু অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? আপনার প্রোডাক্টের ফিচার কি কি আছে, ওই 2-4টা লাইন লিখলেন। বা কিভাবে কন্ট্যাক্ট করবে, ফোন নাম্বারটা দিলেন। আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের অ্যাড্রেস, ইউআরএল দিলেন, ওই আমাদের ভিজিট আওয়ার ওয়েবসাইট, অ্যাড্রেসটা দিয়ে দিলেন। এরকম কিছু জিনিসপাতি লিখতে হবে। আমি একটু বলি যে প্রাইমারি টেক্সট, রাইট প্রাইমারি টেক্সট, ও পুরোটা কি করে আবার দিই, রাইট প্রাইমারি টেক্সট। এই ইংলিশে দিবে নাকি? বাংলা লেখা না, বাংলা ওই পুরো মেমোরিতে হয়ে গেছে, এটা ওটা বাংলা, ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন, প্রাইমারি টেক্সটে কিন্তু এইভাবেই লেখা থাকে যে আপনার ঠোঁট কি শুষ্ক ও নিস্তেজ হয়ে যাচ্ছে। বাবুরে, চিন্তা নেই, লিপ জেল নিয়ে এসেছে ঠোঁটের সম্পূর্ণ যত্ন। আহ, সুন্দর একটা কথা লিখছে, তাই না? জেনারেট করে তো, কিন্তু জেনারেটের জন্য তো এই ডাটাগুলো তাকে দিতে হবে, পাস করতে হবে। এই ডাটাগুলো তার কাছে অলরেডি আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কানেকশন করা আছে। আচ্ছা, এখন ভালো কথা না, নিজে জেনারেট করে, বুঝছেন, ডাটা থেকে নিজে ডিসিশন নেয়। এটাকে বলা হয় আসলে যে ইয়া বলে এটাকে, এটাকে বলা হচ্ছে ইয়া, ভুলে গেলাম। মেশিন লার্নিং এর একটা অংশ এটা, এটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং এর একটা অংশ। যে ওকে গত 1 বছরের ডাটা দিবেন, তা আগামী 6 মাসের মধ্যে কি হবে, এরকম টাইপের মানে একটা মডেল বিল্ড আপ করে এরা। যাই হোক, ওইদিকে আমরা না যাই। এখন আমরা প্রাইমারি টেক্সট পেলাম না, হেডলাইন লাগতেছে, তাই না? যে রাইট রাইট এ অ্যাট্রাকটিভ হেডলাইন। হেডলাইন গুলো লিখতেছে, একটাই লিখছে, এখনই ব্যবহার করুন লিপ জেল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখি আমরা এটা এখন কি করব, ঘোষণা করব। যদি ইমেজ জেনারেট করা যাবে না এখান থেকে, যদি আমরা এটার প্রিমিয়াম ভার্সনটা নিই, মানে আপডেট করি, তাহলে আমাদের এখান থেকে ইমেজটাও আমরা জেনারেট করে নিতে পারতাম। হ্যাঁ, আর যেহেতু ফ্রিতে দিবে না, ঠিক আছে, আমরা এটা আমাদের প্রাইমারি টেক্সটে রেখে দেবো। তার আগে আমরা একটা ইমেজ নিয়ে আসি। কিসের ইমেজ নিয়ে আসবো? লিপ জেল নাকি? লিপ জেল একটা ইমেজ নিয়ে আসি, লিপ জেল। এই ঠিক আছে, চ্যাট জিপিটি আসবে, একটু সমস্যা নেই, সেভ করা থাকবে। প্রাইস মেরিল লিপ জেল চাল ডালের সেল হয়, ঠিক আছে। চাল ডাল প্ল্যাটফর্ম আছে না, এখান থেকে একটা ইমেজ নিবো আমরা, জাস্ট আর কিছুই দিব না। ওই আমার নেটটা হচ্ছে এই যে সরাসরি ইয়েতে ইউজ করতে হচ্ছে, এই কারণে হচ্ছে না, এখানকার ওটা পায় না কেন জানি। ডিরেক্ট কেবলও কই, কিন্তু কেবল ঝামেলা করে মাঝে মাঝে। আমি এই কারণে এখন বর্তমানে ওয়াইফাই নিচ্ছি, কিন্তু ওয়াইফাই দিলে দিনের বেলা চলে না, অনেকে ইউজ করে তো চলে না, কেবল ওদের লাইন পাচ্ছে না। এবার চলেন আমরা আমাদের মানে অ্যাড কপি কিভাবে ইউজ করবো সেটা একটু করে নিই। অলরেডি আপনারা জানেন এটা। আমরা একটা ইমেজ নিয়ে আসবো। মেজাজটা যা খারাপ হচ্ছে, রেগুলার এই প্রবলেম, এই প্রবলেমগুলো হইলে কি হয়, টেকনিক্যাল সাইটে এই প্রবলেমগুলো অনেক বিরক্তকর, মাইন্ড ঠিক থাকে না। কালকে রাতের বেলা, কালকে সারাদিন এত প্রেশারে ছিলাম, 5টার দিকে গিয়ে গোসল করছি, 5:30টার দিকে। তারপরে একটা প্রবলেম নিয়ে বসছি। আর এখানে প্র্যাকটিক্যাল ফিল্ডে এরকম সমস্যা হলে প্রবলেম। যাই হোক, তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজটা আমরা নিলাম না, একটা লিপ বাম নাকি চাপস্টিক, চপস্টিক না চাপস্টিক, অনেকগুলো নাম আছে এটার। এটা এরকম হয়ে গেল কেন? মানে ওখান থেকে এই ইমেজটা নেওয়া যাবে না এভাবে নাকি? না আচ্ছা, একটু সময় লাগে, একটু সময় নেবে আর কি। যাই হোক, একটু মোটামুটি কষ্ট নিয়ে কাজ করুন, একটু ক্লাসটা দেখেন। নেটওয়ার্কের যত সমস্যা আমি একটু ঠিকঠাক করে দেবো। ইমেজের সাইজ ঠিক নাই, বিলো স্ট্যান্ডার্ড, দিস ইমেজ ইজ টু স্মল,
ইমেজের সাইজ মোটামুটি 500 বাই 262 পিক্সেল হতে হবে, ঠিক আছে? এগুলো আপনারা ঠিক করে নিন। আমি আপাতত অন্য একটা ইমেজ নিতেছি, এই একটা দেখাই আপনাদের। ধরে নেন এটা হচ্ছে লিপ জেলের ইমেজ, হ্যাঁ? ইমেজ ঠিক করতে গেলে আবার দেখা যাচ্ছে 5 মিনিট যাবে ওখানে। এই যে প্রবলেম গুলো হচ্ছে সমস্যা। তখনকার এসএসসি পাস আর এখনকার মাস্টার স্যারের সমান, এটা কথা আছে না? বিষয়টা হচ্ছে আচ্ছা যাই হোক, প্রাইমারি টেক্সটের মধ্যে আমরা কি করতে পারি তাহলে? আমরা যে প্রাইমারি টেক্সট জেনারেট করলাম এখানে, এটা নিয়ে আসতে পারি। কোনটা নিব? এটা। এখানে আরো কিছু কিন্তু লিখতে হবে। এখানে কি লিখতে হবে বলেন তো? আপনার কন্ট্যাক্ট করার জন্য নাম্বার দিতে হবে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, দেন আর কি কি লেখা যায় ওখানে? আর ফিচার টিচার আর কিছু অ্যাড করতে হবে। এটা দেখেন এই উপরে চলে আসবে, তাই না? আচ্ছা, এরপরে এই আপনাদের হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড কি হয়, পোস্ট এঙ্গেজমেন্ট অনেক সময় ইয়েটা দেয় না, টাইটেলটা মানে টাইটেলটা দেয় না, ঠিক আছে? এখানে টাইটেলটা দেয় না, বাট অন্য অ্যাডের সময় দিবে। ওরা টাইটেল দিয়ে দিন যখন দিবে। এবার হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন। বেসিক্যালি এটা কি ধরনের বিজনেস ছিল? সেল টাইপের, তাই না? তাহলে অর্ডার নাও আমরা কল টু অ্যাকশন বাটন দিতে পারি। আছে নাকি অর্ডার নাও? আছে, থাকার কথা। সব নাও আছে না? অর্ডার নাও আছে নাই? সব নাও আছে। সব নাও করেন, জিনিসটা কি? অর্ডার নাও সব নাও। এখানে হোয়াটসঅ্যাপ আমাদের কানেকশন করা আছে, মানে হোয়াটসঅ্যাপ যাবে আর কি। হোয়াটসঅ্যাপ থেকে আমরা যদি একটি দাঁড়ান এখানে একটু মেসেঞ্জার নিয়ে আসার ট্রাই করি, তাহলে ভালো হবে। আমাদের ডেস্টিনেশন, ডেসক্রিপশনটা আমি বলতেছি, একটু ওয়েট করেন। ডেসক্রিপশনটা আমি বলবো। আচ্ছা, ওটা হোয়াটসঅ্যাপে থাকবে। আচ্ছা, কোনো কারণে আমার টেকনিক্যাল ইস্যুর কারণে এখানে অ্যাড হচ্ছে না, আপনাদের হয়ে যাবে, টেনশন নিয়ে না হলে আমাকে জানায় না। আর ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের যে টাইটেলটা থাকবে, সেই টাইটেলের নিচে যদি আপনি ছোট্ট করে কোনো কিছু লিখে দিতে চান, ছোট্ট করে দেখা যাবে। অনেক সময় দেখা যায়, অনেক সময় মানে যারা দেয় তাদের দেখা যায়, আর দেয় না সমস্যা নেই, এই জায়গাতে লেখা থাকবে, এই জায়গাতে ছোট্ট করে। এটাই হচ্ছে ফেসবুক অ্যাডের ডেসক্রিপশন। বুঝতে পারছেন? মোটামুটি ক্লিয়ার। পাবলিশ করে দিবেন, শেষ। এবং আগামী ক্লাস থেকে আমরা মোটামুটি আসার পরেই যে কোনো একটা বিজনেস ধরে রান করে শেষ করে দিব। তারপর ওটা আবার ওই সারাদিন ধরে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এবং আগের সে ক্লিয়ার হয়েছে না অনেকের? প্রথম দিন অ্যাড রান করতে পারছেন না, কোথায় কি অপশন, সমস্যা নাই, শুরুতে এরকম হবেই। আস্তে 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 এই প্রবলেম সলভ। বুঝা মুখস্থ, এটা আমি একদম বলছিলাম আপনাদের প্রথম ক্লাসেই, যে একটা অ্যাড রান করছিলাম আমি, রান করার পর অ্যাডের রেজাল্ট খারাপ আসতেছে। পরে আমি কি করছিলাম, অ্যাডটা যে এই জায়গায় এসে একটা পজ করার অপশন আছে, বুঝছেন? পজ করে দেয় না এই জায়গায়, পজ করে দেওয়ার একটা অপশন আছে। এই অপশনে যে ক্লিক করে পজ করতে হবে, এটা আমি জানি না। আমি কি করছি, ওই অ্যাডই ডিলিট করি, ক্লিক মারে একবার ডিলিট বাটনে ক্লিক করে অ্যাডই গায়েব করে দিচ্ছি। মানে ভয়ে আর কি, যে এত টাকা কাটতেছে, ডিলিট করে দিয়ে তাড়াতাড়ি কেমনে ডিলিট করবো সেটাও বুঝতে পারছি না। এখন কেমনে কি করবো এখানে? পরে কিছু ক্লিক করে এখানে ডিলিট বাটন আছে, সুন্দর করে ধরে ডিলিটে দিয়ে দিছি, পরে ডিলিট হয়ে গেছে। আর এরকম এরকম হয়, বুঝছেন? তো যাই হোক, সমস্যা নাই, পারবেন আস্তে আস্তে। আমরা ক্লাসটা অফ করে দিতেছি, হ্যাঁ, রেকর্ডিংটা। এরপর আমি একটা প্রবলেম সলভ দেখবো বা আপনাদের